আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। একটা চাল কুমড়ার রেসিপি ব্লগ শেয়ার করব সবার সাথে। চাল কুমড়া আসলে সবাই আমরা অনেক রকম করে খাই। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাল কুমড়াটা এভাবে কেটে সরিষা দিয়ে আমরা রান্না করি। এই রান্নাটার নাম আসলে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবার বাড়িতে কখনো এই খাবারটা খাইনি, যেহেতু আমার আম্মা রান্না করতো না। শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি। শাশুড়ি মায়ের পছন্দের একটা খাবার ছিল। এখানে রসুন আর সরিষা ব্লেন্ড করে নিলাম। তার আগে চাল কুমড়াগুলোকে চাক করে কেটে আমরা যে তাওয়ায় রুটি বানাই সেই তাওয়ার মধ্যে টেলে নিলাম, একটু পোড়া পোড়া করে নিলাম। তারপরে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। কালো কালো দাগগুলো থাকবে, কারণ যেহেতু এটা টালা চাল কুমড়া। আর এখানে তো তেল বসিয়ে দিলাম। অল্প কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এখানে সবগুলা যে রান্নার যে মশলাগুলো সেই মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর জিরার গুঁড়ি দিব, আর সরিষা আর রসুন একসাথে বাটা ছিল, তো একসাথে করে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। খাবারটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু চাল কুমড়া বেশি বেশি খেতে হয় আমাদেরকে, সেজন্য বিভিন্নভাবে বিভিন্ন রকমের রান্না করি। এখন লবণ হলুদ মরিচ সব কিছু অ্যাড করে দিচ্ছি। সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। এখন যে বয়েসটা দিচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। এই খাবারটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের ছিল। শাশুড়ি মা প্রায় সময় রান্না করতেন, তখন আমার কাছে আমি রান্নাটা শিখেছি। এখন আকসা পছন্দ করে, আকসা দাদুর হাতের সে পছন্দের খাবারটা। আইমান একদমই পছন্দ করে। আইমান তো তরকারির নাম বলতে পারে না, যখনই রান্না করে তখনই বলবে দাদুর এই পছন্দের তরকারিটা আমি পছন্দ করি না, আমি খাবো না। আকসা দেখি এখন দাদুর মতো পছন্দ করে, সেজন্য মাঝে মধ্যে এটা রান্না করি। তো এইভাবে সরিষা দিয়ে একদম সুন্দর করে চাল কুমড়াটা কষিয়ে কষিয়ে নিব। এখন তাওয়ায় যখন তেলে নিই তখনই প্রায় 4 ভাগের 1 ভাগ চাল কুমড়াটা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যায় বলে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। খুব বেশিটা পানি দিতে হয় না, অনেক সময় পানি দেওয়া লাগে না, চাল কুমড়া থেকে পানিটা উঠে। এখন আমি ঢেকে দিলাম, যে ঢেকে দেওয়ার পর সামান্য একটু পানি উঠছে। আর খুব বেশি নরম খেতে চাইলে একটু সামান্য করে পানি দেওয়া যায়, আমি একটু পানি দিয়েছি। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিতে হবে। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করতে করতে একসময় খুব সুন্দর হয়ে একদম কষানো ভুনা ভুনা হয়ে যাবে। এটাকে আসলে চাল কুমড়ার পুর বলে। তো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে, অবশ্যই ট্রাই করবেন আপনারা। আর সরিষা তো খাওয়াটা খুবই ভালো, সরিষা দিয়ে আসলে যে কোনো তরকারি খেতেই ভালো লাগে। আর চাল কুমড়াটা খুবই মজা হয়। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে আসসালামু আলাইকুম।